আজ আমি এনেছি মাটনের একটা রেসিপি। তো মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো তেলটা বসিয়ে দিয়েছি, দিলাম এখানে খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা ফোড়ন দিলাম, দিলাম গোটা জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি 500-র মতন মাংস নিয়েছি, তার জন্য আমি বড় সাইজের 3টে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এখন কষিয়ে নেব। পেঁয়াজটা খানিকটা কষিয়ে নিয়েছি, এখন দেব আদা বাটা, দিলাম রসুন বাটা। এখানে 1.5 চামচ করে আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিলাম। দিয়ে আমি এখন এটাকে ভালো করে আবার কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। তো পেঁয়াজটা, আদা, রসুন সমস্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে সমস্ত অন্যান্য মশলাগুলো মেশাব। দিলাম 2টো টমেটো কুচি, দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দেব 1 চামচ জিরের গুঁড়ো, দিলাম 1.5 চামচের মতন লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম 1 চামচ হলুদ, দেব নুন 1 চামচ, 1.5 চামচের মতো নুন দিলাম। দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যে আমি কষাবো সেটার মধ্যে আমি জল দেব না। এখানে আমি খানিকটা চা পাতার জল করে রেখেছি, সেই চা পাতার জলটা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো এখানে আমি যে মাংসটা নিয়েছি মাটনটা, সেই মাটনটাকে আমি একটু পেঁপে গ্রেট করে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। পেঁপে গ্রেট করে দিলাম এই কারণে, তাতে করে মাংসটা খুব ভালো সফট হবে। সেই জন্য আমি একটু পেঁপে এটার মধ্যে গ্রেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো আমি এখন এটা মাটনটাকে মিশিয়ে নিলাম, দিয়ে আমি এখন এটাকে ভালো করে কষাতে থাকবো। একটা জিনিস আমার স্কিপ করে গেছে, আমি এখানে 2টো তেজপাতাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে কষাতে থাকবো। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো হাই ফ্লেমে আমি মাংসটাকে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি এখন মাংসটাকে আরও খানিকক্ষণ নরম হতে দেবো, কিছুটা নরম হতে দেবো। দিলাম চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি আমি 10 মিনিট পরে। ফিরে এলাম আমি 10 মিনিট পরে। এখন আমি ঢাকাটা সরিয়ে দেব। দিয়ে আমি খানিকটা চর্বি রেখেছি, চর্বিটা আমি এখন এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন আমি আবারও কষাতে থাকবো। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেব আমি যে চা পাতার জলটা করে রেখেছি, সেই চা পাতার জলটা দেব। দিয়ে এখন আমি মাংস সেদ্ধ হতে দেব। মাংস আমার প্রায় 70% মতন হয়ে গেছে। তো আরও খানিকটা সেদ্ধ হলে মাংসটা ভালো হবে। তো মাটন আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সার্ভ করব। মাটন রান্না আমার কমপ্লিট। একদম মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে, একদম আমি যেরকম করতে চেয়েছিলাম মাটন কালা ভুনা। এখন আমি সার্ভ করব। তো আমি সার্ভ করে নিলাম। তো আমি দেখাচ্ছি মাটনটা আমার কতটা নরম হলো। পেঁপে বাটা দিলে এটাই একটা সুবিধা, মাটনটা খুব ভালো সেদ্ধ হয়। একদম মাটন একদম গায়ের থেকে ছেড়ে দিচ্ছে, একটা গায়ের থেকে আরেকটা গায়ে। তো আপনাদের কাছে আমার এই মাটন কালা ভুনা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আর সেই সাথে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। এই পর্যন্তই। আর নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।